গীতা এলএলবিতে আজকের পর্বে দেখতে পাবো গিনিকে ফোন করে গীতা বলে, তোর বরকে সামলা, অনেক ফুল নিয়ে এসে রুম সাজিয়ে দিয়েছি, এইসব কী জন্য করছি তুই কথা বল। সাত্বিক ফোন নেয়। গিনি বলে, তুমি ওইখানে গীতার কাছে কি করছো? তুমি এখনও গীতাকে ভালোবাসো? তাহলে তুমি আমাকে ওই দিন অনেকবার বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো। সাত্বিক বলে, বলেছিলাম, কিন্তু দৃষ্টি ছিল গীতার দিকে। গীতা সাত্বিকের থেকে ফোন ছাড়িয়ে নেয়। সাত্বিককে বলে, কখনো এই কথা আর বলবেন, আর এতগুলো ফুল আনার কি দরকার ছিল? খবরদার, পারমিশন ছাড়া একজন বিবাহিত মহিলার রুমে আর ঢুকবে না। গীতা এই বলে চলে যায়। স্বস্তিক এসে ফুল সাজানো দেখে সাত্বিককে বলে, তুই ফুল সাজিয়েছিস, খুব ভালো হয়েছে। আজ রাতে সেলিব্রেশন আছে, খুব আনন্দ হবে, তুই আসবি কিন্তু। অগ্নিজিৎ মুখার্জি বাড়িতে আসে। ব্রজবালা মুখার্জি বলে, আজও কেসে হারিয়ে দিয়েছে গীতা। অবশ্য হারারই কথা, জয় তো সবসময় সত্যেরই হয়। তা ও পদ্ম মিলে কিরণকান্তির বাড়িতে আসি। কৃপান বলে, তুমি এখানে কি করছো? গীতা বলে, মিষ্টি নিয়ে এসেছি, কেসে জিতছি। ওই অগ্নিজিৎ মুখার্জিকে হারিয়ে গীতা ও পদ্ম মিলে চলে যায়। এই বলে কৃপান বলে তার বাবা কিরণকান্তি বাবুকে অগ্নিজিৎ মুখার্জি বারবার হেরে যাচ্ছে গীতার কাছে, এবার আগে অগ্নিজিৎ মুখার্জিকে শেষ করতে হবে। তো বন্ধুরা, কৃপান অগ্নিজিৎ মুখার্জিকে মারতে যাওয়ার আগে গীতা এসে কি অগ্নিজিৎ মুখার্জিকে বাঁচাবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও।